তো হ্যালো গাইস, আমি জ্যোতির্ময়। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সুবিধা আর্ট একাডেমি। তো আজকে আমি প্যাস্টেল কালারের ক্যাপসিকাম এঁকে দেখাচ্ছি। আশা করি তোমাদের সুবিধা হবে। রিয়েলিস্টিক করব, কীভাবে কি করছি, কোথায় কি আউটলাইন করছি সেটাও দেখো তোমরা। শেষ পর্যন্ত অবশ্যই উপকৃত হবে। চলো শুরু করে নিই। প্রথমে আউটলাইন করে নিচ্ছি। আমি আউটলাইনের জন্য 2B পেন্সিল নিয়েছি, 8 লাইন পেন্সিলের। ক্যাপসিকাম একটু লম্বা হয়, লম্বা ভাব থাকে, ক্যাপসিকামটা লম্বা করেছি। ভিডিওটা স্কিপ করবে না, তাহলে দেখতে অসুবিধা হবে। এখান থেকে আরেকটা লাইন আসবে, এদিকেও সেম লাইন। এখানে একটু প্রবলেম হচ্ছে, লাইনটা ঠিক করে নেবো। বিশেষ করে রিয়েলিস্টিক কাজে আমাকে কালারটা খুব সুন্দর করতে হবে, কালারের লাইটগুলো বুঝতে হবে, কালারের ক্ষেত্রে লাইটটা বুঝতে হবে। আর বিশেষ করে তো আউটলাইন ভালো করতেই হবে, নাহলে তো ড্রয়িং ভালো হবে না। আমার আউটলাইন হয়ে গেছে। তো এবার করব কালার। তার জন্য ক্যাপশন কালার করার জন্য আমি যে কালারগুলো নেব, ডিপ গ্রিন, আমি ক্যাপসিকামটা পেকে গেছে এরকম কালার করব, কাঁচা নয়। তো তার জন্য আমি নেব মিডিয়াম ইয়েলো, অরেঞ্জ আর লেমন ইয়েলো। আর ডান্ডাটার জন্য স্যাপ গ্রিন নেব, ক্যাপশন ডান্ডা করার জন্য। আর লেমন ইয়েলো তো আমার সঙ্গেই আছে। এই কটা কালার নিয়ে আমি এই কাজটা করব। তুমি ডার্ক লাইনগুলো ধরবো। প্রথমে ডার্ক লাইন ধরার জন্য প্রথমে যে জায়গাগুলো ডার্ক হবে আমি অরেঞ্জ দেব। ডার্ক লাইন যেখানে যেখানে হচ্ছে অরেঞ্জ দিয়ে দিচ্ছি। এখানে একটু ডার্ক হবে, এখানে ডার্ক হবে, এই জায়গাটা ডার্ক হবে। ভলিউম দেখতে হবে, কোথায় লাইট হচ্ছে, কোথায় ডার্ক হচ্ছে, এই জিনিসটা বেশি ভালো করে ফলো করতে হবে। যারা বিগিনার আছো, নতুন নতুন আঁকতে শিখছো, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো দেখো। এটা শিখে নিলে যে কোনো ড্রয়িংয়ে তুমি রিয়েলিস্টিক কাজটা খুব সহজভাবেই করে ফেলবে। তার জন্য দেখতে হবে, তোমরা যখন আঁকবে তার আঁকার আগে তোমাদেরকে সেই কাজটা ভালো করে দেখতে হবে। ডার্ক লাইনগুলো আমি সব দিয়েছি। এবার দেবো মিডিয়াম ইয়েলোটা, মিশ্রণ করে দেবো অবশ্যই। এখানে আমার একটা হোয়াইট ভাব রাখতে হবে, লাইট এখানে হোয়াইট ভাব আমাকে রেখে দিলাম। এই যে একটুখানি সেম এখানেও একটা রাখবো। এখানেও একটা হাইলাইট রাখতে হবে, সেম এখানেও। তারপর এখানে তো রাখতেই হবে। এখানে কালারটা দেবো আমি লেমন ইয়েলো দিয়ে। বুঝে গেল?
জায়গাটাতে একটু হোয়াইট পাওয়ার থাকতো, তার জন্য আমি ইলেকট্রিক ইরেজারের মাধ্যমে এই জায়গাটা হোয়াইট করব। কিছু কিছু জায়গায় ডার্ক করতে হবে, তার জন্য আমি ভার্মিলিয়ন হিউটা নিচ্ছি যাতে একটু ডার্কটা করা যায়। হালকা করো, খুব বেশি ডার্ক হবে না, হালকা ডার্ক। এবার হবে ডান্ডাটা, প্রথমে স্যাপলিন দেব। এখানে কিছুটা ডার্ক গ্রিন, কিছুটা আবার স্যাপলিন মিশ্রণ করার পর হাইলাইটার লেমন বুঝা গেল। এখনো কমপ্লিট হয়নি, এখন আমি 8B ব্যবহার করছি ফিনিশিং দেওয়ার জন্য। কিছু কিছু জায়গায় ডার্ক হবে, সেগুলো আমি 8Bর মাধ্যমে দেবো। এখানে তোমরা গ্লাস মার্কার ব্যবহার করতে পারো। আমি এটা 8B ব্যবহার করছি 8 লাইনে বিশেষ করে, তার জন্য আমার কাজটা আরো সফট হচ্ছে। যে জায়গাগুলো একটু ডার্ক হবে, রিয়েলিস্টটাকে আছে এই জিনিসগুলো তোমাদেরকে বিশেষ করে ধরতে হবে। যে লাইট ডার্ক, এইখানটাতে ডার্ক হবে। এখানে একটু ডার্ক হবে। এই জায়গায় ডার্ক হবে। হয়েছে, ডার্ক লাইন ধরেছি। এবার নিচের থেকে হালকা শেডিং করব। আশা করি বোঝা গেছে। তো রিয়েলিস্টিক কাজে বেশিরভাগ তোমাকে আর ডার্ক জায়গাগুলো আর লাইট জায়গাগুলো বিশেষ করে ধরতে হবে। তো আশা করি উপকৃত হয়েছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।